রাত গভীর হলে বিশ্বের এক প্রান্তে আলো নিভে যায়, কিন্তু অন্য প্রান্তে শুরু হয় যুদ্ধ। এক দেশের সন্তানেরা অন্য দেশের মাটিতে ঢুকে মৃত্যুকে চোখ রাঙিয়ে বলে, আজকে আমরা এসেছি আমাদের মানুষকে নিয়ে যাব। আর এটাই ছিল অপারেশন এনটেব্বে, এক শ্বাসরুদ্ধ রেস্কিউ, যেখানে ঘাম ছিল, রক্ত ছিল, আর ছিল তাদের এক ভাইয়ের মৃত্যু, যে ইতিহাস হয়ে গেল। 27 জুন 1976 এয়ার ফ্রান্সের ফ্লাইট 139 248 জন যাত্রী নিয়ে আকাশে উড়ল তেল আবিব থেকে প্যারিসের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে 4 জন সশস্ত্র হাইজ্যাকার প্লেনটি কবজা করে ফেলে। তাদের দাবি, ফিলিস্তিন লিবারেশন গ্রুপের সদস্য তারা চায় প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি। তারপর প্লেনটি রুট পরিবর্তন করে উগান্ডার এনটেব্বে এয়ারপোর্টে ল্যান্ড করে। এনটেব্বে পুরনো এক এয়ারপোর্ট, জায়গাটি তখন উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনের নিয়ন্ত্রণে, যিনি ছিলেন ইসরায়েল বিরোধী। আর বন্দীরা ছিল 2 ভাগে বিভক্ত, ইহুদি ও অইহুদি। ইহুদিদের আলাদা করে রাখে হাইজ্যাকাররা। তারপর শুরু হয় মানসিক নির্যাতন এবং সময় সীমা বেঁধে দেয় 72 ঘন্টা। যদি দাবি না মানা হয় তাহলে হত্যা করা হবে সকলকে। ইসরায়েল সরকার শুরু করে গোয়েন্দা তথ্য সংগ্রহ। মুসাদ নামের গোয়েন্দা সংস্থা পুরনো এনটেব্বে এয়ারপোর্ট নীল নকশা জোগাড় করে। তাদের উদ্দেশ্য যুদ্ধ হবে, নিজের নাগরিকদের জন্য তারা যাবেই। অপারেশন শুরু রাত 11টায় 4 জুলাই 1976। 4টি C-130 হারকিউলিস প্লেন ইসরায়েলি কমান্ডোদের নিয়ে উড়ে যায় উগান্ডার দিকে। ফ্লাইটে ছিল মাত্র 90 জন এলিট কমান্ডো। তাদের নেতৃত্বে ইয়নি নেতানিয়াহু, বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই। তারা 7600 কিলোমিটার পথ উড়ে আসে মেঘের নিচ দিয়ে, রাডারের বাইরে। তারপর এনটেব্বেতে নামার পর সবাই চুপচাপ নিঃশব্দে একে একে নামছে। দৃশ্যটা যেন সিনেমা। একটি কালো মার্সিডিজ গাড়ি দিয়ে বিভ্রান্ত করা হয় পাহারাদারদের, যেন মনে হয় ইদি আমিনি নিজেই এসেছেন। আর সেটা ছিল ছলনা। কিন্তু পর মুহূর্তে একসঙ্গে গর্জে ওঠে গুলি, আর এতে ধ্বংস হয় পাহারা টাওয়ার, গেট এবং হাইজ্যাকাররাও। আর 90 মিনিটেই সব শেষ এবং সফল হয় তাদের এনটেব্বে অপারেশন। ইহুদি ইতিহাসের সবচেয়ে কষ্টের জায়গা এখানেই, কারণ তাদের লিডার ইয়নি নেতানিয়াহু অপারেশনের একেবারে শেষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর তিনিই একমাত্র সৈনিক যিনি অপারেশন এনটেব্বেতে নিহত হন। আর তার আত্মত্যাগ এখনও ইসরায়েলবাসী স্মরণ করে গর্বের সহিত। অপারেশন এনটেব্বে ছিল বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখানোর মতো, কারণ ইসরায়েলের নাগরিক বিশ্বের যে কোনো জায়গায় বিপদে পড়ুক, তারা 1000 মাইল পাড়ি দিয়ে হলেও তাদেরকে উদ্ধার করে আনে। আর এটি একটি দেশের সাহস, পরিকল্পনা এবং ভালোবাসার জ্বলন্ত প্রমাণ। আজও ইসরায়েলের স্কুলে যদি এই ঘটনা পড়ানো হয়, তাহলে তারা শোনার পর তাদের শরীরে এক শিহরণ জাগে। কেননা এটা সিনেমা নয়, এটা সত্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।